রিসেন্টলি দেখবেন যে অনেকে এআই দিয়ে ফটো আর ভিডিও এডিট করতেছে। তো আপনার ইচ্ছা হচ্ছে যে আপনি এআই দিয়ে ফটো এডিটিং তারপর হচ্ছে ভিডিও এডিটিং করবেন, কিন্তু আপনি এটাই বুঝতেছেন না যে এতে কোনো প্রবলেম হবে কিনা। সেটাই আজকে ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব যে এই এআই দিয়ে ফটো বা ভিডিও এডিট করলে পরবর্তীতে কোনো সমস্যা হবে কিনা। সো চলুন ভিডিওটা শুরু করা যাক। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। তো আজকে টপিকটি কি নিয়ে সেটা তো ফার্স্টেই বললাম, যদি আপনাদের ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটা শেয়ার দিবেন, কেমন লাগবে ভিডিওটা কমেন্ট করে জানাবেন। তো চলেন আমরা মূল কথা চলে যাচ্ছি। বর্তমানে অনেকেরই দেখবেন অনেক পেজে হচ্ছে এআই দিয়ে ভিডিও বানাচ্ছে, এআই দিয়ে ফটো এডিট করতেছে। আমিও মাঝে মাঝে করি, ফটোগুলো এডিটিং করি, বাট এআই দিয়ে আমি কখনো ভিডিও বানাই না। ভিডিও হচ্ছে আপনার একটা আলাদা ব্যাপার, কারণ ভিডিওতে যদি কপিরাইট আসে বা সমস্যা হয় তাহলে আমাকে ওই ফুল ভিডিওটাই ডিলিট করে দিতে হবে। আর ভিডিওতে যদি মনে করেন যে অনেক 1 লাখ 2 লাখ এরকম ভিউ চলে আসে, এই ভিডিওতে অনেক ভিউ আসে, এরকম ভিডিওতে ভিউ আসলে আমার রিচও অনেক আসবে, এঙ্গেজমেন্টও অনেক আসবে, প্লাস হচ্ছে ইনকামটাও আসবে। তো আমি যদি পরবর্তীতে ওই জিনিসটাই ডিলিট করি তাহলে আমার সব কিছুই ওখান থেকে কমে যাবে, মাইনাস হয়ে যাবে না। তো এই জন্য আমি মনে করি যে এআই থেকে ফটোটা দিলেও তেমন কোনো প্রবলেম হয় না, কারণ ফটো থেকে অত আহামরি আর্নিং আসে না, মানে মোটামুটি চলে। মানে আমি জাস্ট বোঝাতে চাচ্ছি যে ফটোটায় পোষাবে আমার, ঠিক আছে? যদি কোনো প্রবলেম হয় আমার পোষাবে, কিন্তু এই যে ভিডিওটা আমার আসলে পোষাবে না, যার জন্য আমি এই ভিডিওটা বানাই না। তো আপনারা যারা এআই দিয়ে ভিডিও বানাতে চান, ফটো বানাতে চান, আপনারা নিঃসন্দেহে বানাতে পারেন, কারণ এখন দেখবেন অনেকেই এই কাজগুলো করতেছে। আর আমিও অনেকদিন আগে থেকে এই রকমের ফটো ভিডিও এগুলা বানাচ্ছি, ঠিক আছে? ফটোগুলো বানাচ্ছি। সো আমি দেখতে আমার কোনো একটা ফটোতেও কোনো প্রবলেম ধরে নাই, এমনকি ওই ফটোগুলো থেকে আমার আর্নিংও আসতেছে। তো আপনিও চাইলে নিঃসন্দেহে এটা ইউজ করতে পারেন, কারণ 1 দিন 2 দিন মানুষের সমস্যা না হয়। আমি 1 মাসের মতো প্রায় ইউজ করতেছি এআই ফটো, কিন্তু আমার কোনো প্রবলেমই হয় না। তবে একটা কথা চিন্তা করবেন, সেটা হচ্ছে যে সারাদিন যে আপনি এআই ফটো দিতে থাকবেন এরকম একদমই করবেন না। মাঝে মাঝে অরিজিনাল কিছু কন্টেন্ট, অরিজিনাল ফটো এরকমও কিছু দেওয়ার চেষ্টা করেন, তাহলে দেখবেন যে আর কোনো কপিরাইট আসার ভয় থাকবে না। সো যাই হোক, যারা চাচ্ছিলেন যে এআই দিয়ে ফটো এডিটিং করবেন, ফটো এডিটিং করতে পারেন, এআইতেও কোনো প্রবলেম হবে না। আর হচ্ছে যে পেজেও কোনো প্রবলেম হবে না যদি আপনি সেইভাবে বানাতে পারেন। তো এমন কিছু শেয়ার করা উচিত না যেগুলো আসলে সেন্সিটিভ জিনিস, ওগুলো শেয়ার করেন না, এআই দিয়ে হোক বা যাই হোক। তাছাড়া নর্মালভাবে আপনি সব কিছু এআই দিয়ে বানাতে পারেন আর সেগুলো শেয়ারও করতে পারেন। ওকে, তো যাই হোক, আজকের ভিডিওটা ছিল এই পর্যন্তই। যাদের কোশ্চেন ছিল যে এআই দিয়ে ভিডিও বানালে বা ফটো বানালে কোনো প্রবলেম হবে কিনা, ইনকাম আদৌ করা যাবে কিনা, হ্যাঁ শিওর, আপনার কোনো প্রবলেমও হবে না অ্যান্ড আপনি অবশ্যই ইনকামও করতে পারবেন। তো যাই হোক, আজকের ভিডিওটা ছিল এই পর্যন্তই। যদি আপনাদের এই ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটা শেয়ার দিবেন, কেমন লাগলো ভিডিওটা কমেন্ট করে জানাবেন। অ্যান্ড ধন্যবাদ সবাইকে আজকে ভিডিওটা দেখার জন্য। সবাই বেশি বেশি শেয়ার করে দেন, কারণ অনেকের মাঝখানে ভুল ধারণা আছে যে এআই থেকে নাকি ইনকাম করা যাবে না। তো আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।